মিনাখায় রাজ্যপালের কনভয়ের সামনে বিক্ষোভ মহিলাদের। রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালী যাওয়ার পথে মিনাখায় বামনপুকুর এলাকায় বাসন্তী হাইওয়ের উপরে 100 দিনের কাজের টাকা আবাস যোজনা, গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিনাখার বামনপুকুর বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের সামনে রাস্তা অবরোধ করার চেষ্টা করে গ্রামবাসীরা। ফলে বেশ কিছুক্ষণ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দাঁড়িয়ে যেতে হয়। যদিও তৎক্ষণাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ প্রশাসন। এক কথায় বলাই যায়, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিনাখায় বাসন্তী হাইওয়ে অবরোধ করার চেষ্টা করে একেবারে রাজ্যপালের সামনেই। পরে মিনাখা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাজ্যপালের গাড়ি মিনাখা থেকে বার করে দেয়। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের যে 100 দিনের মেয়েরা কাজ করেছে বা ছেলেরা যারা শ্রমিকরা কাজ করেছে তারা পাচ্ছে না কেন, তার জন্য আজ এই প্রতিবাদ। আর টাকা পাচ্ছি না কেন, তার জন্য আজ এই প্রতিবাদ। এবং এর সঙ্গে আমাদের দেখছি গ্যাসের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই গ্যাসের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে সেটা কেন হচ্ছে, তার জন্য আমরা আজ সেই প্রতিবাদ জানাতে এসেছি। আজকে আমরা এসেছি রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাতে এসেছি। আবাস যোজনার ঘরও আমরা পাচ্ছি না, যার জন্য আমরা এখানে সব সমবেত হয়েছি, যেন সেই আবাস যোজনার ঘরটাও মানুষজন যেন পায়, আর গ্যাসের মূল্য যেন কমানো হয়। আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন কেন? টাকা পাচ্ছি না, গরিব মানুষ, আমি টাকা চাই, আমার টাকার খুব দরকার, আমি 100 দিনের কাজও চাই আর টাকাও চাই। আপনাদের দাবিটা কি? হ্যাঁ, আমাদের দাবি আছে। আপনাদের আর কি দাবি আছে? আমার কাজ চাই, বাড়ি চাই, কাঁচা বাড়ি। আজকে বিক্ষোভ দেখাচ্ছেন কেন? আমরা পাকা ঘর পাচ্ছি না, আমরা টাকাই চাই। আমরা খুব গরিব মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। আমরা তার জন্য রাজ্যপালের সামনে আমরা পথ অবরোধ করেছি, যাতে আমরা 100 দিনের টাকাটা আমরা পাই, এবং ঘরের যে সমস্ত বাংলা আবাস যোজনার টাকা যেগুলো আটকে দিয়েছে সেগুলো যাতে আমরা পাই, তার জন্য আমরা রাজ্যপালের সামনে আমরা পথ অবরোধ করেছি। আপনার নাম? আমার নাম মইনুল হক।